তো বন্ধুরা, প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গেছে। 24শে জুলাই অর্থাৎ সোমবার এই ইন্টারভিউ প্রক্রিয়া ছিল এবং ফাইনাল ইন্টারভিউ প্রক্রিয়া ছিল, সেটি শেষ হয়ে গেছে। 2022 সালের রিক্রুটমেন্ট প্রসেসের 19তম দফার ইন্টারভিউ, যেখানে শুধুমাত্র বিএড স্পেশাল ক্যান্ডিডেটদের সুযোগ দেওয়া হয়েছিল, যেটি আদালতের নির্দেশ মেনে হয়েছিল এবং সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এবার শুধুমাত্র মেধা তালিকা প্রকাশের পালা বাকি এবং পর্ষদ সভাপতি জানিয়েছেন যে মেধা তালিকা প্রকাশের কাজ শুরু হয়ে গেছে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগস্টের লাস্ট উইক না হলে সেপ্টেম্বরের ফার্স্ট উইক নাগাদ কিন্তু এই প্রাথমিকের যে ইন্টারভিউ প্রক্রিয়া হলো এদের কিন্তু ফাইনাল প্যানেল কিন্তু প্রকাশ করবে পর্ষদ। এখানে প্রায় 11,500-এর মতো কিন্তু শূন্যপদ ছিল এবং প্রায় 40,000-এরও বেশি ক্যান্ডিডেট কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল। এবার পর্ষদ সভাপতি জানিয়েছেন যে ফাইনাল প্যানেল প্রকাশের আগে কিছু কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ আগে যে সমস্ত ঘটনা সামনে এসেছে, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে সমস্ত ঘটনা সামনে এসেছে সেগুলির উপর নজর রেখেই, যাতে কোনো রকম দুর্নীতি না হয় তার উপর নজর রেখেই কিছু ব্যবস্থা নিয়েছে পর্ষদ। তার মধ্যে একটি ব্যবস্থা হচ্ছে 30 স্তর চেকিং করবে পর্ষদ, তারপরেই কিন্তু ফাইনাল মেধা তালিকা প্রকাশ করবে। 30 স্তর চেকিং ব্যবস্থাটা কেমন না, এই 30 স্তর চেকিং ব্যবস্থায় পর্ষদ একটা কমিটি গঠন করেছে। সেই কমিটিদের কাজই হলো 30 স্তর চেকিং করবে। প্রথম স্তরে ক্যান্ডিডেটরা যেই সমস্ত ডেটা দিবে, টেট সংক্রান্ত যেই সমস্ত ডেটা ক্যান্ডিডেটরা শো করবে, সেই ডেটাগুলি পর্ষদ তাদের সার্ভারে যে সমস্ত ডেটা আছে তাদের সাথে কিন্তু মিলিয়ে দেখবে। এটি প্রথম স্তরে হবে। দ্বিতীয় স্তরে ক্যান্ডিডেটদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নম্বর তারা যে শো করবে পর্ষদের সার্ভারে যেটি জমা দেবে, সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বারের সাথে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের অফিস থেকে অথবা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিস থেকে কিন্তু সমস্ত ডেটাগুলি মিলিয়ে দেখবে পর্ষদ। আর শেষ স্তরে যেটি চেকিং হবে সেখানে ক্যান্ডিডেটদের যে বিএড অথবা ডিএলএড যে ডিগ্রি, সেই ডিগ্রিগুলি যে সমস্ত কলেজ থেকে দেওয়া হবে সেই সমস্ত কলেজে যেয়ে কিন্তু প্রয়োজন হলে চেকিং করে আসবে যে সেই সমস্ত কলেজেরই ডেটা কিনা, সেই কলেজ থেকে সমস্ত কিছু কিন্তু চেকিং করবে। এইভাবে 30 স্তর চেকিংয়ের মাধ্যমে কিন্তু ফাইনাল মেধা তালিকা প্রকাশ করবে। পর্ষদ এটি জানাচ্ছে যে যাতে করে মেধা তালিকা প্রকাশ নিয়ে কারো কোনো রকম যাতে সন্দেহ না থাকে, কারো কোনো রকম যারা অভিযোগ যাতে না করতে পারে, সেই জন্যই কিন্তু এরকম কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর সেই জন্যই দেরি হচ্ছে মেধা তালিকা প্রকাশের জন্য। তবে যত দ্রুত সম্ভব প্রকাশ করবে প্যানেল। তো তোমরা ধরে রাখতে পারো আগস্টের লাস্ট উইক না হলে কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই এই ইন্টারভিউর ফাইনাল মেধা তালিকা প্রকাশ করবে পর্ষদ। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।